Hello students, welcome back to my channel. Today I'm going to solve Raimatin Proshno Bijitra. মাধ্যমিকে আমরা সলভ করব ভলিউম 1 সেকেন্ড সামেটিভের আমরা 6 নম্বর স্কুলে সলভ করব। প্যাসেজ দিয়েছে আর রানওয়ে কাইট থেকে। এ মান্থ লেটার, এক মাস পর এই লেটার একটা চিঠি কেম ফর ফাদার, বাবার কাছে একটা চিঠি আসে। আফটার হি ফিনিশড রিডিং ইট, যখন এটা পড়া শেষ করে, হিজ আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, তার চোখ দেখে মনে হয় যেন তিনি কান্না করছেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, তোমরা কি জানতে চাও তোমাদের ঘড়িটির কি হয়েছে? হি সেড, তিনি বললেন। দেন হি সেট ডাউন, তিনি তারপর বসে পড়লেন, বিসাইড আস, আমাদের পাশে, অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, তারপরে তিনি সম্পূর্ণ গল্পটা বলতে শুরু করলেন। ফাদার হ্যাড আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার, বাবার এক ভাই ছিল, এক বোন ছিল। হি হ্যাড কোয়ারেল উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম, সে তার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যায়। ইয়ার্স আফটারওয়ার্ড হি ফেল সরি, অ্যান্ড হোয়েন হি কেম ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। বহু বছর বাদে যখন তিনি দুঃখিত হয়ে বাড়ি ফিরে আসেন, তিনি দেখলেন তার ভাই আগেই মারা গেছে আর বোনকে খুঁজে পাচ্ছেন না। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার অ্যান্ড এস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। আর যে চিঠিটা এখন তিনি সবে পেয়েছেন, সেটা তার বোন ডিক আর মিমির মা এবং তার এস্থার পিসির লেখা। সি ওয়াজ এ উইডো, তিনি একজন বিধবা, হু লিভড 100 অফ মাইলস ইনল্যান্ড, শত শত মাইল দূরে মূল ভূখণ্ডের ভেতরে তিনি বাস করতেন, ইংল্যান্ডে। ওয়ান ডে ওয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, একদিন ডিক আর মিমি যখন ওই বনে বেরিয়েছে, দে ডিসকভার, তারা আবিষ্কার করেছে দ্য কাইট, ঘুড়িটিকে, অন দ্য টপ অফ এ ট্রি, গাছের একদম মাথার উপর, অ্যান্ড ক্যারিড ইট হোম, তারপর সেটা বাড়িতে নিয়ে এসেছে। ওয়েন দেয়ার মাদার স দ্য কাইট, যখন তাদের মা দেখেছে এই ঘুড়িটি, প্যাচ উইথ দ্য লেটার, চিঠিটা দিয়ে আটকানো, থাপ্পি মারা, সি টার্ন পেল, তার মুখটা তখন ফ্যাকাশে হয়ে গেছে। ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা ছিল সেই একই চিঠি, সি হ্যাড ওয়ান্স রিটার্ন টু হার ব্রাদার, একদা সে লিখেছিল তার ভাইকে। ফিলিপ্পা ওয়াজ হার ব্রাদার, ফিলিপ্পা হচ্ছে তার আর ভাই। ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা ছিল সেই চিঠি, সি হ্যাড ওয়ান্স রিটার্ন টু হার ব্রাদার, সে একবার লিখেছিল তার ভাইকে। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপ্পা হচ্ছে তার মায়ের নাম। ক্লড ওয়াজ হার ফাদার, ক্লড হচ্ছে তার বাবা। সি নিউ, সে জানতো, হু উই মাস্ট বি, কে আমরা হতে পারি। সো সি স্যাট ডাউন, তাই সে বসে পড়েছিল, রোড টু বিগ হাফ মুন, এবং বিগ হাফের মুখের জন্য লিখেছিল। এন্ড ফাদার রিসিভড হার লেটার, বাবা এইমাত্র সে কী করেছিল, তার চিঠিটি গ্রহণ করেছিল। তো ফাদার লেফট হোম আফটার কোয়ারেলিং উইথ হিজ, কার সাথে ঝগড়া করার পর? ব্রাদার, ভাইয়ের সাথে। এ লেটার কেম ফর ফাদার আফটার এ, একটা চিঠি আসে বাবার কাছে, আফটার এ মান্থ, এক মাস পর। আফটার ন্যারেটরস ফাদার ফিনিশ রিডিং দ্য লেটার, যখন ন্যারেটরের বাবা ফিনিশ করলো চিঠিটি পড়া, কী হলো? হিজ আইস লুকড, তার চোখ দেখে মনে হচ্ছিল অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, যেন সে কী করছেন, কান্না করছেন। ওয়েন আনএস্থার স দ্য কাইট, যখন আনএস্থার কী করেছিল, ওই চিঠিটা দেখেছিল, প্যাচ উইথ দ্য লেটার অ্যান্ড সি টার্ন পেল, তখন তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছিল। হোয়াই ডিড আনএস্থার টার্ন পেল, কেন ফ্যাকাশে হয়েছিল কেন? আনএস্থার টার্ন পেল সিইং দ্য লেটার, চিঠিটা দেখে, স্টাক অন দ্য কাইট, যেটা ঘড়িটার সাথে আটকে ছিল। ইট ওয়াজ দ্য সেম লেটার, এটা ছিল সেই একই চিঠি। সি হ্যাড ওয়ান্স রিটেন, যেটা সে একদা লিখেছিল, টু হার ব্রাদার, তার ভাইকে। অ্যান্ড দ্য নেমস ক্লড অ্যান্ড ফিলিপ্পা ওয়ার দোজ অফ হার প্যারেন্টস, এবং ক্লড আর ফিলিপ্পা, যেটা কিনা তার পিতা মাতার নাম। এরপর রয়েছে ওই সেম কবিতা, যে কবিতা পূর্বে আমরা পড়েছি, মাই ওন ট্রু ফ্যামিলি। তো এটা পড়াচ্ছি না, প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দ্য পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই স্টিয়ারিং, কী হবে? ট্রাইব। তাহলে কবিকে ঘিরে ছিল কে? তার প্রজাতিগুলো, হ্যাঁ, ও প্রজাতি। দ্য ওল্ড ওম্যান ওয়াজ আনস্টাডি, দ্য ট্রি ট্রাইব, ওই গাছের ট্রি ট্রাইবগুলো সেইড, বলেছিল যে পোয়েট ইজ ব্রাদার টু সি দ্য চপিং ডাউন অফ ওক ট্রিস, ফলস, এটা বলেনি। দ্য ওল্ড ওম্যান হেল্ড দ্য পোয়েট সিক্রেট ইন আর লিটল ব্যাগ, ট্রু। এরপর আছে আনসিন। এই আনসিনে পার্টটা, যেটা কিনা চন্দ্রযান-3 রিলেটেড, অবশ্যই পড়বে। সি নম্বর দিয়ে দাগিয়ে দেওয়া যে লাইনটা, আওয়ার ডিয়ার, হ্যাঁ, LVM-3 has put the spacecraft into the precise orbit around the Earth. 170 km by 36,500 km was its intended orbit, and it's precisely
দেয়ার সেইট এস সোমনাথ বলেছিল, চেয়ারম্যান অফ দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো, হু ট্র্যাক দ্য লঞ্চ ফ্রম দ্য হরিকোটা কন্ট্রোল সেন্টার থেকে। ফ্রাইডেস লঞ্চ ইজ দ্য ড্যাশ সাকসেসফুল মিশন অফ LVM-3, সেটা কী হবে 6th 4th না 7th? The name of chairman of ISRO is S. Somnath. The highest of LVM-3 rocket is 43 meter. The height of the Qutub Minar is 73 meter. এরপর রয়েছে ট্রু ফলস, যেগুলো পিছনে তোমাদের অ্যান্সার শিটে এমনি দেওয়া আছে। ফার্স্ট এটা ট্রু হবে, ফলস ফলস ফলস। আমি তোমাদের ফোকাস করি যে জায়গাটা, সেটা গ্রামারটা দেখো। অফিসিয়াল অফ দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যারেস্টেড 3 persons অ্যান্ড, তাদেরকে কী করেছিল, সিস্ট বাজেয়াপ্ত করা হয়েছিল, স্কিনস অফ রেড পান্ডা ফ্রম দেম, অ্যান্ড রেড পান্ডাস উইল বি অ্যাকচুয়ালি এক্সটিংক্ট সুন ইন ফিউচার। রিতা সেইড টু আয়েশা, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। ন্যারেশন চেঞ্জ করবে, পাশে লেখা আছে 1 নম্বর দিয়ে, রিতা আস্কড আয়েশা, যেহেতু প্লিজ আছে, টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। কৌশিকী ব্লেম হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল, এইটাকে 2 নম্বর যেটা আছে আমি নিচে লিখে দিয়েছি, দেখো, কৌশিকী পোর্ট দ্য ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল, এটাকে নাউন ফর্মে। হোয়াট আ শকিং সাইট, তাহলে এখানে লিখবো দ্য সাইট ইজ ভেরি শকিং, সাইটটি ছিল খুবই শকিং। সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস, খুব ইম্পর্টেন্ট এগুলো, হ্যাঁ, ফাস্টার এটা পজিটিভ ডিগ্রি করবো, নো আদার গার্ল ইন হার ক্লাস রানস সো ফাস্ট অ্যাজ সঙ্গীতা। এরপরে আমাদের রয়েছে ভোকাবুলারি, পড়বে এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। হিউজকে জায়ান্ট বলা হয়, রিলেটিং টু মুন তাকে লুনার বলা হয়। এখানে রিপোর্ট আসবে না, রিপোর্ট এবছর এসেছে, আগের বছরও এসেছিল। এবছর অবশ্যই স্টোরিটা ইম্পর্টেন্ট, তাই স্টোরিটা যেটা রয়েছে টেক্সট বেস স্টোরিটা ইম্পর্টেন্ট। রিপোর্ট হচ্ছে দ্য ক্লেভার ক্রো অ্যান্ড দ্য ফক্স। ওয়ান ডে এ ক্রো ফাউন্ড আ পিস অফ মিট, একদিন একটা কাক এক টুকরো মাংস পেয়েছিল। ইট স্যাট অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি, সে গাছের উপর বসেছিল। দ্য পিস অফ মিট ওয়াজ ইন ইটস বিগ, তার ঠোঁটে ছিল পিসটা। অ্যাট দ্যাট টাইম, সেই মুহূর্তে ফক্স ওয়াজ পাসিং আন্ডার দ্য ট্রি, সেই মুহূর্তে একটা ফক্স, একটা শিয়াল পাস করে যাচ্ছিল তার গাছের নিচ দিয়ে। দ্য ফক্স নোটিস দ্য পিস অফ মিট, এবং শিয়ালটি লক্ষ্য করেছিল পিস অফ মিট অর্থাৎ মাংসের টুকরাটিকে, ইন দ্য ক্রোস বিগ, কাকের ঠোঁটে। অ্যান্ড দ্য ফক্স ওয়াজ রিয়েলি গ্রিডি, এবং শিয়ালটি সত্যি কী ছিল, গ্রিডি, লোভী ছিল। হি ওয়ান্টেড টু গেট দ্য পিস, সে চেয়েছিল সেই পিসটি। সো দ্য সাই ফক্স রিকোয়েস্টেড দ্য ক্রো, তাই সেই শিয়ালটি অনুরোধ করেছিল কাককে টু সিং এ সং, একটা গান করার জন্য। দ্য ফক্স এক্সপেক্টেড দ্যাট, এবং শিয়ালটি আশা করেছিল যে অ্যাজ দ্য ক্রো উড স্টার্ট সিঙ্গিং, যখন সে গান করবে, দ্য পিস অফ মিট উড ফল ফ্রম ইটস বিগ, তার ঠোঁট থেকে এটা পড়ে যাবে। বাট দ্য ক্রো হ্যাড এনাফ উইট, কিন্তু চালাক ছিল যথেষ্ট। হিট আন্ডারস্টুড দ্য ফক্স কানিং, সে তার চালাকিটা বুঝতে পেরেছিল। সো কিপিং দ্য মিট আন্ডার ইটস ফিট, তাই সে কী করেছিল, তার ফিট, পায়ের নিচে সেটাকে লুকিয়ে দ্য ক্রো স্টার্টেড টু সিং, গান করতে শুরু করেছিল। দ্য ক্রো ওয়াজ অ্যাবেল টু ফুল দ্য ফক্স, এবং সে বোকা বানাতে পেরেছিল, সাকসেসফুলি হয়েছিল। এমন ডিসহার্টনেট, দুঃখিত হয়ে দ্য ফক্স ডিপার্টেড, সেখান থেকে চলে গেছিল।